Now I request Professor Rajesh Kumar Shah to please give the vote of thanks. নমস্কার। মঞ্চে উপবিষ্ট আমাদের মাননীয় রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস, প্রফেসর কুমোদ শর্মা, ভাইস প্রেসিডেন্ট কেন্দ্রীয় সাহিত্য একাডেমি, নমস্কার ম্যাডাম। ডক্টর মঞ্জুশ্রী সন্তোষ পান্ডে, আমাদের বিদ্যাভারতী উচ্চশিক্ষা সংস্থানের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট, এবং অবশ্যই আমাদের প্রফেসর অজয় প্রতাপ সিংজি, ডাইরেক্টর জেনারেল, ন্যাশনাল লাইব্রেরি। দু একটা কথা না বললেই নয়। ঠিক 1.5 মাস আগে অজয় প্রতাপজি আমাকে ফোন করে বললেন, আপনারা 1 বছর আগে তো ভাষার উপরে একটা সেমিনার করেছিলেন, এবার একটা করুন, আমাদের ন্যাশনাল মিউজিয়াম অফ ল্যাঙ্গুয়েজের উদ্বোধন হতে চলেছে, তখন তো সময় নেই। ঠিক আছে, এক ডাকে আপনারা এতজন এসেছেন, আমি প্রণাম করছি আপনাদের সবাইকে। আমাদের এই এত অল্প সময়ে 500-550 মানুষকে এক জায়গায় করা, বিশেষ করে সেমিনারে, এটা একটা অসাধ্য সাধন আপনারাই করেছেন। যেটা বলার, আমি এখানে থাকি দূরে, কিন্তু আমার মনে হয়েছে যেহেতু এনসিইআরটিতে কাজ করি, ভাষার একটা বড় ভূমিকা আছে। আর বাংলা ধ্রুপদী মর্যাদা পেয়েছে, এটা নিয়ে আমরা কিছুদিন আনন্দ করলাম, উদযাপন করলাম। তারপরে কি একটা ছোট্ট কথা বলি। 1948 সালে ইহুদিদের একটা ভূমিখণ্ড হয়, সেটা ইসরায়েল। ওদের আগে কোনো ভূমিখণ্ড ছিল না। যখন প্রথম দেশটা একটা দেশ হিসেবে পরিগণিত হলো, ওরা তখন বলল যে আমাদের যে মাতৃভাষা হিব্রু ভাষা, এটা তো ডেড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, আমাদের সমস্ত স্কলারদের ডাকো, আমাদের ভাষাকে পুনর্জীবন করতে হবে। এবং ওরা একটা মৃত ভাষাকে পুনর্জীবিত করলো এবং মাতৃভাষাতে গবেষণা করলো। প্রত্যেকটা বাচ্চা মাতৃভাষাতে গবেষণা করে। আজকে ইসরায়েলের টেকনোলজি আমেরিকা ধার করে, আমরা ধার করি, চারিদিকে একটা ছোট্ট দেশ ত্রাহি করেছে, সেটা অন্য বিষয়। কিন্তু তার দম কোথায়? তার গুণগত মানের শিক্ষা। একটা বাচ্চার গুণগত মানের শিক্ষা তার মাতৃভাষার উপর নির্ভর করে, কারণ ভাষার মধ্যে দিয়ে তার বৌদ্ধিক বিকাশ হয়। আমরা ধ্রুপদী মর্যাদা নিয়ে উদযাপন করব, আর আমাদের ছেলেকে ইংরেজি মাধ্যম স্কুলে পাঠাবো, বাংলা মাধ্যম স্কুলে পাঠাবো, আর আমরা ভাববো যে আমরা ভাষাকে মর্যাদা দিচ্ছি, আমাদের বাচ্চা শিখছে। এই প্রথম এনসিইআরটি প্রত্যেকটা মাতৃভাষায় বই বের করেছে, কারণ এনসিইআরটি মনে করে, জাতীয় শিক্ষানীতি মনে করে, একমাত্র গুণগত মানের শিক্ষা হতে পারে মাতৃভাষার মধ্যে দিয়ে। তাই মাতৃভাষার মাধ্যমে স্কুলগুলোতে আজকে ছাত্রছাত্রী যাচ্ছে না বলে সরকারি পক্ষ থেকে যদি বলা হয় যে আমরা ইংরেজি মাধ্যম স্কুল খুলে দেবো, তাহলে আমি একটু অনুরোধ করব, জাপানের দিকে তাকান, কোরিয়ার দিকে তাকান, জার্মানির দিকে তাকান, ফ্রান্সের দিকে তাকান, ইটালির দিকে তাকান, চীনের দিকে নাই তাকান। এরা সব মাতৃভাষায় বিকাশ গবেষণা করে। সেই জন্য আমরা খুব দায়িত্ব নিয়ে যখন এই বিষয়ের উপরে গবেষণা করলাম, আমরা ভাবলাম এটা আন্তর্জাতিক মানের করতে হবে, কারণ বাংলা ভাষা নিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশও যথেষ্ট কাজ করছে এই ভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদের থেকে বেশি। কিন্তু আমরা অত্যন্ত ব্যথিত এবং ক্ষমা প্রার্থী। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথিত যশা অধ্যাপক এবং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ডাইরেক্টর আসার এক কথায় তারা আসতে চেয়েছিলেন, কিন্তু আমরা তাদের বারণ করেছি। কেন? আমি খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছি এখানে, যে আমার পতাকাকে যে অপমান করে, তাকে দেশের থেকে আমার সেমিনার আগে না, আমি বাধ্য হলাম যে ক্ষমা করবেন আপনারা। সেই জন্য আমরা খুব দায়িত্ব নিয়ে কতগুলো বিষয় ভেবেছি। আমি একটু আপনাদের বলি, আপনারা সবাই একটু দায়িত্ব নিয়ে এই বিষয়গুলোতে অংশগ্রহণ করবেন। আমরা খালি এটাকে উদযাপনের জায়গায় রাখতে চাইছি না, এটাকে নিয়ে আমরা একটা সত্যিকারের সিরিয়াসলি আমরা একটা কাজ করতে চাই। আমরা বিদ্যাভারতী উচ্চশিক্ষা সংস্থান একটা ব্র্যান্ড হয়েছে কেন? এই কদিনে আমরা যে কাজগুলো করি সেগুলো দিয়ে ছেপে বই আকারে আমরা সবার কাছে পৌঁছে দিই। একটা বই কিছুদিন আজকেই উদ্বোধন হবে, আমরা একটা বই অলরেডি করে ফেলেছি। আপনারা যে পেপার প্রেজেন্ট করবেন তার উপর ভিত্তি করে আমরা সবার সুন্দর করে একটা প্রত্যেকের কাছে বই আকারে পৌঁছে দেব। সেই জন্য আমরা এই পুরো প্রতিটা বিষয় যদি দেখেন,
আমাদের একটা বাংলা কেন ধ্রুপদী মর্যাদা পেল তার উপর একটা সেশন আছে, এবং বহির্বঙ্গে বাংলা বলে একটা সেশন আছে, বাংলা সারা পৃথিবীতে চর্চা হচ্ছে কিভাবে, অন্যান্য জায়গায় চর্চা হচ্ছে এইভাবে একটা সেশন আছে। ভবিষ্যৎ প্রজন্ম বাংলা ভাষা কিভাবে শিখবে? উই আর রিয়েলি ইন এ ভেরি ক্রাইসিস সিচুয়েশন। বাচ্চাদের শেখার ধরন, তার ভাবার ধরন পাল্টে গেছে। সাইকোসোশ্যাল ক্রাইসিস, এগুলো নিয়ে আমি কাজ করি, আমি জানি এই গভীর কোথায় এই গভীর জায়গাটায় আছে, আমরা কেউ ধরতেও পারছি না। তা আমাদের বাচ্চারা মাতৃভাষা কিভাবে শিখতে পারে সেই নিয়ে গবেষণা হওয়া দরকার। ডিজিটাল প্ল্যাটফর্ম একটা বড় জায়গা, আমাদের বিভিন্ন টেকনোলজি আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং আছে, এত কিছু আসছে, কিন্তু এগুলোকে আমরা কীভাবে আমরা ব্যবহার করতে পারি, সেই জন্য একটা অংশ আছে। তারপরে বাংলা ভাষার কর্মকাণ্ড নিয়ে আরও কতগুলো বিষয় আছে। একটা খুব গুরুত্বপূর্ণ লেখক এবং প্রকাশকদের একটা আলোচনা আছে, যে বাংলা বই কীভাবে আমরা ভবিষ্যতে নিয়ে যাব। খুব সংক্ষিপ্তভাবে আমি একটু বললাম, এটা সূচনা পর্ব, আমাদের বলতেই হতো, কিন্তু আমি মাথা নত করে আপনাদের কাছে প্রণাম জানাচ্ছি, আমাদের ডাকে যেভাবে আপনারা সাড়া দেবেন, এবং স্যারকে আমি প্রণাম জানাচ্ছি যে একদম শেষ মুহূর্তে বলা সত্ত্বেও আমাদের মাননীয় রাজ্যপাল আমাদের কাছে উপস্থিত হয়েছে, এবং এই দু একটা কথা বলে আমি আমার কৃতজ্ঞতা আপনাদের জানাচ্ছি।